আমাকে ভালো লাগে আপনার খুবই, তাহলে ভালোবাসেন না কেন? তোকে দেখলে একটা কিছু হয় আমার ভিতরে, সেটাকে তুই ভালোবাসা বলে ধরে নিতেও পারিস, নাও নিতে পারিস। সরাসরি কথা বলতে কি সমস্যা আপনার? ভালোবাসার মতন জটিল জিনিস সরাসরি উত্তর কখনো হয় না। তবে তুই জোর করলে ভালোবাসি বলে দিতে পারবো, লিখেও দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি প্রতিশ্রুতি দিতে হয় সেটা ভয় পাই আপনি। আমি জানি সবই। ধর প্রতিশ্রুতি দিলাম আর তারপর একদিন পালিয়ে গেলাম, ভালো হবে? নাকি প্রতিশ্রুতি না দিয়ে চুপচাপ দিনের পর দিন থেকে গেলে ভালো হবে? আমি উঠেছি, আর কথা বলতে ইচ্ছে করছে না। চা তো শেষ কর। কথাই তো শেষ করে দিলেন, চা শেষ করে আবার কি হবে? এত জটিল করে তুই বলতে পারিস? আহা, কবে থেকে প্র্যাকটিস করছিস? সব জটিল কথা শুধু আপনিই বলবেন? তো তাই হয় না? তুই কি চাস? সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাড়ি যেতে চাই। আপনি তো আমার চলে যাওয়া দেখতে চান। আমি উঠেছি, আর কথা বলতে ইচ্ছে করছে না। চা তো শেষ কর। কথাই তো শেষ করে দিলেন, চা শেষ করার কি দরকার? এত জটিল করে তুই বলতে পারিস? সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাড়ি যেতে চাই। আপনি তো আমার চলে যাওয়া দেখতে চান। আমি শুধুই তোর অভিমান দেখতে চাই। চোখ মুখ গাল ভর্তি যত অভিমান, এইসব তুই আমাকে ছাড়া আর কাউকে দিস না। এই কথায় মনে কি সত্যি সন্দেহ হয়ে যাচ্ছে? এখন বাড়ি যা। যে অমূল্য সম্পদ হাতে নাগালে থাকার পরও আমি হাত না ছুঁয়ে ফিরে এলাম, তার নাম ভালোবাসা। সবাই ভালোবাসে আর আমি অনুভব করি, সবাই পরস্পরের সাথে সময় কাটায় আর আমি ইচ্ছা করি দূরে থেকে নিজেকে পোড়াই। যাদেরকে দেখি সামনে তাদেরকে কতটা ভালোবাসতে পারে জানি না, কিন্তু আমি ভালোবাসার কসম খেয়ে বলছি, এই জীবনে আমার মতন প্রেমে করতে গেলে কঠিন সাধনা করতে হয়। ভালোবাসা মানুষটিকে ধরার, ছোঁয়ার, তার সঙ্গে কথা বলার, শারীরিক মানসিক সম্পর্ক করার শত শত সুযোগ থাকলেও আমি কখনো এইসব নিইনি। ধরা ছোঁয়া করলে ভালোবাসা হবে না তা বলছি না, কিন্তু মানুষ এত বেশি ছোঁয়াছুঁই করে, ভালোবাসা মানুষকে এত বেশি ঘাঁটায়, তার আশেপাশে সব কিছুই এত বেশি বিচার বিশ্লেষণ করে যে মানুষটা ঠিকঠাক ভালোবাসার সময় সে পায় না। এইসব ভালোবাসা বলে না।